করছে। আচ্ছা মায়েরা, আমাদের স্বামীরা যদি ওইভাবে মারে, আমরা হাওয়া করতাম না কি করতাম? হাতে পাকা ছিল, বাঁটের বাড়ি ঘাকতে লাগিয়ে দিতাম না? মায়ের আপনারা কি বলেন? তবে আপনারা হয়তো করতেন না, আমাদের নবদ্বীপের মায়েদের হাতে করতে পারতো, কবে পাকার বাঁটের বাড়ি মেরে একদম সোজা করে দিত। হাওয়া করছে, স্বামীর খাওয়া হয়ে গেছে, হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছে, সারা রাত্রি জাগাতো, বিছানা শুয়ে আর হুঁশ নেই, মোজ যদি গায়ে পড়তে যায় আর সারা নেই। আর সত্যাবতী তারাবতীর বাবা বলছে, দেখি একটা কৃষ্ণ ভক্তের মেয়ের সঙ্গে ডাকাতের বিয়ে দিচ্ছি, কেমন করে ঘর সংসার করছে। তারাবতীকে, ও বাবা তুমি এসেছ, তোমার তারাবতী মারা গিয়ে কেমন করে বেঁচে আছে দেখতে এসেছো বাবা। এই তারা, তুই এমন করে কথা বলছিস কেন? বলবো না? আচ্ছা বাবা তুমি বলো তো, আমার জন্য গ্রামের সবার কাছে তোমাদের মাথা নিচু হয়ে গিয়েছে। আমি কি বিবাহের জন্য চারিদিকে ছুটে বেরিয়েছি? আমি কি কোনোদিন তোমাদের অসম্মান করেছি? কেন তুমি এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিলে? কেন সে ভগবানের চেনে না, ভগবানের ভক্তকে ভালোবাসে না? একজন ডাকাতের সঙ্গে কেন আমাকে বিয়ে দিলে বলো না, বলো না। দেখেছেন মায়েরা হরিনাম শুনছে, বাবারা কাঁদছে, আর মায়েরাই দেখেন শুধু দাঁত বার করে হাসছে। আপনারা তো আমার ভক্তি জমিয়ে দেবেন, ভক্তি জাগিয়ে দেবেন। দেখুন কীর্তন শুনছে, দেখুন সামনে বসে। যখনই বলেছে যে এমন ছেলের সঙ্গে কেন বিয়ে দিলে, এই তারা বাবা বলছে, বলে এই শিক্ষা তোকে দিয়েছি, স্বামী নিন্দা মহাপাপ জানো না? আর তুমি স্বামীর নামে নিন্দা করছো। তোমার গায়ে যখন হলুদ মাখানো হয়েছিল, তোমার হাতে কি দিয়েছিল? মায়েরা, এই যাও মায়েরা, বিয়ের সময় আপনাদের হাতে কি ছিল? এই দেখ, কোদাল কুড়ুল ছিল নাকি? মায়েদের হাতে কি ছিল? কাজের লতা। এই দেখ বাবা বলছে, আর আমার মায়েরা কেমন করে বসে আছেন, কিচ্ছু বুঝতে পারছে না। দাবালি ছিল? ও আচ্ছা। বলে কাজল লতার মানে কি জানিস? কেন কাজল লতা হাতে দেয় জানিস? কাজল লতার উপরটা চকচক করার, ভিতরটা খুললে কি হয়? কালিতে ভরা থাকে। প্রত্যেক মায়েদের জীবনটা হচ্ছে কাজল লতা। বুঝতে পেরেছেন? কেন জানেন? আপনি বাবার কাছে ছোট থেকে মানুষ হয়েছেন, যৌবনাপন্ন হয়ে গেলে এমন একটা স্বামীর হাতে দেবে, সে মাতাল হতে পারে, গাঁজাখোর হতে পারে, চোর ডাকাত হতে, ফেরাবন্দিবাজ হতে পারে, ধাপ্পাবাজ হতে পারে, কিন্তু আপনার কাজল লতার মতো হতে হবে। উপরটা চকচক করবে, ভিতরটা কিন্তু জ্বলে যাবে। শোনো তারাবতী, কেন কাজল লতা যায় শোনো ভালো করে। তুমি যে সংসারে এসেছো, শ্বশুর যদি ভালো হয় শাশুড়ির গায়ে কালি আছে, শাশুড়ি যদি ভালো হয় শ্বশুরের গায়ে কালি আছে, শ্বশুর যদি ভালো হয় স্বামীর গায়ে কালি আছে, স্বামী যদি ভালো হয় দেবরের গায়ে কালি আছে, দেবর যদি ভালো হয় ননদিনীর গায়ে কালি আছে। একবেলা খেতে পাবে, একবেলা খেতে পাবে না। সে মাল খেয়ে এসে তোমার মারতে পারে। তুমি এমন হাসি হাসি মুখ নিয়ে ফাঁকে বেড়াবে, পাড়ার মানুষেরা জানবে এ বউটা খুব ভালো আছে, এ বউটা খুব সুখে আছে। আর তুমি আমার কাছে স্বামী নিন্দা করতে বসে গেছো। বাবা আমি বুঝতে পারিনি, তবে তোমার কাছে একটা অনুরোধ, তুমি আর কোনোদিন এ বাড়িতে এসো। কেন দেব? তোর কাছে আসবো না কেন? তুই তো আমার একটি মাত্র তারাবতী, তোর না দেখলে থাকতে পারি? বলে কেন আসতে মানা করছি জানো? যেদিন দেখবে আমার বাড়িতে এসে আমার চোখে জল নেই, যেদিন দেখবে তোমার তারাবতী না কেঁদে হাসছে, সেই দিন এসে যদি দেখো যে একটা ডাকাতকে কৃষ্ণ ভক্তে পরিণত করেছে, সেই দিন তুমি আসবে। আর হাসি মুখ দেখে তুমি হাসতে হাসতে যখন বাড়িতে ফিরবে, আমার মা যখন জিজ্ঞাসা করবে ওগো তারাবতী কেমন আছে, তোমার হাসি মুখখানা দেখে আমার মা আনন্দ পাবে, মালা জপবে। আর যদি তুমি আমার কান্না মুখ দেখে যাও, আমার মা যদি দেখে যে তোমার চোখে জল, আমার মায়ের সাধন ভজনে বাধার সৃষ্টি হবে। আমি চাই না
আমার মায়ের সাধন ভজন থেকে বঞ্চিত করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তুমি চলে যাও, আর কোনোদিন আসবে না। যেদিন শুনবে ডাকাতকে কৃষ্ণ ভক্তে পরিণত করেছে সেদিন আসবে, এর আগে না। বাবা চলে গেছে। হরিদাস আবার ডাকাতি করে এসেছে, সেবা দিয়েছে, পাশে বসে বসে হাওয়া করছে। বলে স্বামী 7 দিনের মধ্যে 6 দিন পেরিয়ে গেছে, আর একটা দিন আছে। আমাকে কি তুমি ওই ভাগবত পাঠে নিয়ে যাবে? যখনই বলেছে ভাগবত পাঠে নিয়ে যাবে, আমার পা তুলেছে লাথি মারার জন্য। বলে দাঁড়াও, লাথি মারবে না। এতদিন তুমি অনেক অত্যাচার করেছো, আমি সহ্য করেছি, আমি আজকের বলবো আর তুমি শুধু শুনবে। স্বামী, তুমি যেখানে ডাকাতি করতে যাও লাইট জ্বলে, লাইট জ্বালা থাকে। হ্যাঁ গো বাবা, ডাকাতারা লাইট জ্বালা জায়গায় যায়, বলে লাইট জ্বালা থাকে। বলে তুমি কি করে জানলে আমি ডাকাতি করতে যাই? বলে যে স্ত্রী স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তার স্বামী কোথায় যায় কি করে সে ঠিক জানতে পারবে। আর স্ত্রী যদি একটু উল্টো পাল্টা হয়, বেলাইনে চলে, আর স্বামী বেলাইনে যাচ্ছে কি কোন পথে যাচ্ছে সেদিকে লক্ষ্য রাখে না, আর স্বামী কি করে বুঝতে পারে, কারণ নিজের নিয়ে ব্যস্ত থাকে। স্বামী কি করছে সেদিকে খেয়াল রাখে না। তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তুমি যদি নাও বাঁচতে পারো, ফুল জল তুলসী পত্র দিয়ে বাবা মা তোমার চরণে সঁপে দিয়েছে, তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী, এছাড়া কিছু চাই না। আমার কথায় উত্তর যাও, লাইট জ্বালা থাকে? বলেন না। তোমাদের অত্যাচারে ফুল মালঞ্চ গ্রামের মায়েরা বারবার চুরি হওয়ার ভয়ে সোনার জিনিস না পড়ে বাজার থেকে কেনা কানের গলায় হাতে পড়ে থাকে, আর তোমরা রাতের অন্ধকারে গিয়ে সোনা বলে মনে করে তাদের কান ছিঁড়ে হাত কেটে গলায় লাগিয়ে তুমি সব কিছু নিয়ে ফিরে চলে এসো। সোনার দোকানে যখন গিয়ে দাও, সোনার বলে মনে করে সোনার দোকানে জুয়েলার্সে যখন নিয়ে যাও, তখন তারা নাইট্রিক অ্যাসিড দিয়ে গালিয়ে দেখে এটা সোনা নয়, এটা কেনা। তোমাদের অপমান করে বার করে দেয়। তোমরা সেই অপমান সহ্য করতে না পেরে স্ত্রীর প্রতি এসে অত্যাচার করো। আমি আজকে তোমার যেখানে ভাগবত পাঠ হয় সেখানে নিয়ে যাবো। ওই মালঞ্চ গ্রামে লাইট জ্বালা থাকবে, মালঞ্চ গ্রামের মায়েরা ঝোলা ঝোলা দুল পরে থাকবে, গলায় সোনার চেন পরে থাকবে, হাতে শাখা সোনা বাঁধানো শাখা থাকবে, পেটি থাকবে, বালা থাকবে, কঙ্কন থাকবে। একবার যদি এতগুলো মায়ের কাছ থেকে ডাকাতি করতে পারো, কি হয়েছে আমার জানা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আমি যেখানে তোমার আজকে ডাকাতি করতে নিয়ে যাব, একবার যদি ডাকাতি করতে পারো তাহলে যতদিন বাঁচবে আর ডাকাতি করতে হবে না। আগে তারাবাদী বলছো স্বামী, ভাই ঠিক করো, তুমি বুঝতে পারছো নাকি চিল্লে অভিনয় করতে হচ্ছে তোমার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ প্লেন হয়ে যাচ্ছে হরে কৃষ্ণ হরি বল রাধে শ্যাম জয় রাধে জয় রাধে জয় নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতাই জয় রাধে জয় রাধে জয় নিতাই রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওগো দয়াময় আমি কি তোমার নয় তবে কেন এত ব্যথা দাও তবে কেন এত ব্যথা দাও ওগো আমি কি তোমার না তবে কেন এত ব্যথা দাও তবে কেন এত ব্যথা দাও হে জগন্নাথ তুমি তো জগতের না সবার না তবে আমি কি তোমার জগতের বাইরে ওগো দয়াময় আমি কি তোমার নয় তবে কেন এত ব্যথা দাও তবে কেন এত ওগো আমি কি তোমার নয় তবে কেন এত ব্যথা দাও তবে কেন এত ব্যথা দাও কোন জনমে কি বা ভুলে কোন জনমে কে বা ভুলে মনে করে আমারে কাঁদা এমন করে আমারে ওগো আমি কি তোমার নয় তবে কেন এত ব্যথা দাও তবে কেন এত ব্যথা দাও তোমায় চেয়ে যদি করিব হারাতে হয় যদি সবকু তোমায় চেয়ে যদি করি ভুল
হারাতে হয় যদি সব তোমায় চেয়ে যদি করিব হারাতে হয় যদি সবে তোমায় চেয়ে যদি করি ভুল হারাতে হয় যদি সব কোন অপরাধে দিতে হয় ভুলের মাসু বলো কোন অপরাধে দিতে হয় ভুলে মাসু বলো কোন অপরাধে দিতে হয় ভুলের মাসু বলো কোন অপরাধে দিতে হয় ভুলে মাসু কোন জন্মে কি বা ভুলে কোন জন্মে কে বা ভুলে মনে করে আমার কাদা এমন করে আমার ও গো আমি কি তোমার না তবে কেন এত ব্যথা তবে কেন তবে কেন তবে কেন এত ব্যথা ও তারা ভাগবত পাঠে যাবে না কি বলছে স্বামী তোমার মুখ দিয়ে যখন ভাগবত পাঠাটা বেরিয়েছে তাহলে আমি আর বিশ্বাস তোমার চরিবৃত্তি মন অনেকটা নষ্ট হয়ে গেছে অনেকটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে আমি তোমাকে ভাগবত পাঠে নিয়ে যাব আগে তারাবতী বলছো যে ভাগবত পাঠে যাবে আমাকে নিয়ে যাবে এখন হরিদাস বলছে আগে আগে চলেছে তারাবতী আর পিছনে পিছনে যাচ্ছে কে হরিদাস তারাবতী জানে যে অনেক রাত হয়ে গেছে ভাগবত পাঠ হয়ে যাবে তাড়াতাড়ি ছুটে ছুটে যাচ্ছে এত বলি তারাবতী ছুটিতে লাগিলা এত বলি তারাবতী ছুটিতে লাগিল ছুটে যা মায়ের উলুধ্বনি ছুটে যা ছুটে যা ছুটে যা এত বলি তারাবতী ছুটিতে লাগিল এত বলি তারাবতী ছুটিতে লাগিল ভাগবতের আসরেতে উপনীত হলো ভাগবতের আসরেতে উপনীত হলো ভাগবতের আসরেতে উপনীত হলো ভাগবতের আসরেতে উপনীত হলো পিছে পিছে হরিদাস যায় পিছে হরিদাস যায় পিছে পিছে হরিদাস যায় পিছে পিছে হরিদাস যায় ডাকাতি করবে বলে পিছে পিছে হরিদাস যায় ডাকাতি করবে বলে পিছে পিছে হরিদাস ওগো যায় সোনার জিনিস পাওয়ার লোভে বলে ডাকাতি করবে বলে সোনার জিনিস পাবে বলে ডাকাতি করবে বলে সোনার জিনিস পাবে বলে ডাকাতি করবে বলে পিছে পিছে হরিদাস যায় পিছে পিছে হরিদাস যায় সোনার জিনিস পাবে বলে ছুটিতে লাগিল সোনার জিনিস
ছুটিতে লাগিল ওই জিনিস পাবে বলে। ছুটিতে লাগিল। আচ্ছা আগে আগে হরে কৃষ্ণ, আগে আগে তারাবতী এসে সামনে বসেছে, আর হরিদাস এখানে বসবে। হরিদাস কোথায় বসেছে না, ওই যে বড় বড় বক্স লাগানো আছে ওর পিছনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইরা শুনুন, ভালো করে শুনুন, হরিদাস এসেছে। আপনাদের ভাগবতের আসলে হরিদাস এসেছে, ডাকাত এসেছে। এসে তার লক্ষ্য কোথায় জানেন? যেসব মায়েদের মাথায় কাপড় নেই, তাদের কানের দুল দেখা যাচ্ছে, সেই দিকে তাকিয়ে আছে। আর শাস্ত্র কি বলছেন দেখুন। ভক্তমণ্ডলী, যিনি পঞ্চপ্রদীপ নিয়ে ঘুরছেন, এমনি হাত দিয়ে ছুঁড়ে দিন, সবার হয়ে যাবে। এই সময় ভক্তিটা নষ্ট করবেন না বাবা। কে শোনে কার কথা? শুনবে না, নিজেরও শোনা হবে না, যাদের তাপ জিতছে তাদেরও শোনা হবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। হরিদাস বক্সের আড়াল থেকে দেখছে যেসব মায়েদের মাথায় কাপড় নেই, তাদের কানাই দেখেছেন, রিং দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন। আর শাস্ত্র কি বলছেন শুনুন, যেসব বিবাহিত মায়েরা মাথায় কাপড় দেয় না, তাদের স্বামীর পরমায়ু ক্ষয় হয়, আর তাদের মারা গেলে জমালয়ে যেতে হয়। আর জমালয়ে শাস্তি কিরকম জানেন? 80 মণ ওজনের শকুন দোকানে তুলে দেয়, আর মাথার গিলোগুলো খুবলে খুবলে খায়। দেখি এরপরেও যদি না মাথায় কাপড় দেয়, তাহলে জানবো যে বাবারা মালটাল খেয়ে এসে খুব কিলানো কিলায়, মায়েরা কিচ্ছু বুঝতে পারছে। হ্যাঁ ঠিক বুঝতে পেরেছি। হরি হরি বল, হরি বল। যেসব মায়েরা মাথায় কাপড় এলো করে বসে আছেন, মাথায় একটু কাপড় দিন, আমি চলে গেলে আবার খুলে ফেলে দেবেন। এখনকার ছেলেরা যেমন প্যান্ট পরে 12 জায়গায় ফাটা, লজ্জা লাগে না, হাত তুলে হরিবল বললে লজ্জা লাগে। আর এখনকার মায়েরা তেমন মাথার খুলে কাপড় খুলে বসে থাকলেই ওনাদের 14 পুরুষ মনে হয় উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি। হরে কৃষ্ণ। মায়েরা কিছু মনে করবেন না, এইটাই হচ্ছে হিন্দু সনাতন ধর্ম। ধর্মটাকে ধরে রাখতে গেলে একটা মা যখন বাড়িতে থাকে, কাজ করে, মাথায় যদি না কাপড় থাকে, যদি কাজ করে, হঠাৎ বাইরে থেকে কেউ আসলে জানবে যে এদের বাড়ির চাকর ঝি। আর মাথায় যখন কাপড় থাকবে বলবে না এর বাড়ির লক্ষ্মী, এদের বাড়ির বউ। মাথায় কাপড় দেবেন মা, নইলে সংসারে অমঙ্গল হবে। মাথায় কাপড় দিয়ে থাকবে। এই আমার মা মাথায় কাপড় খুলে ফেলে দেবে বসে আছে। ও মা, চরণ ধরে মিনতি করছি, মাথায় কাপড় দিন। এইবার যখন সবাই মাথায় কাপড় দিল, হরিদাস দেখছে যে কারো দুল দেখা যাচ্ছে না। ঠিক এমনই সময়ে যিনি পাঠ করছিলেন, পাঠক মশাই বলছে যে ভগবান কৃষ্ণচন্দ্র যখন গোধনে নিয়ে মাঠে যায়, দ্বাদশ রাখালের সঙ্গে মা যশোমতী তার সর্বাঙ্গে 9 লক্ষ টাকার গহনা পরিয়ে দেয়। আচ্ছা, হরিদাস যখন শুনলো যে 9 লক্ষ টাকার গহনায় গোপালের গায়ে পরিয়ে দেওয়া হয়, মা যশোদা পরিয়ে দেয়, হরিদাস আর বক্সের কাছে থাকবে? তাড়াতাড়ি করে হুড়মুড় ধুড়মুড় করে একদম আসরে ঢুকে গেছে। যখনই আসরে ঢুকে গেছে সবাই বলে ডাকাত ডাকাত, পালিয়ে চলো, পালিয়ে চলো, ডাকাত ডাকাত।
সবাই পালিয়ে গেল। আর যিনি পাঠ করছিলেন পাঠক মশাই থর 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 করে কাঁদছে, থর থর করে কাঁদছে। বলে এই ছেলেটার নাম কি? বলো ও বাবা আমি কিছু জানি না, ভাগবত জানে। ভাগবতের প্রতি তার বিশ্বাস নেই, কারণ 1 মাস পাঠ করলে 7 দিন পাস করলে 3000 টাকা দেবে বলেছে। আর এতগুলো মায়েরা ভাগবত কটা শুনলে যে 2 টাকা 1 টাকা 5 টাকা 10 টাকা তো দেবে, এতগুলো টাকা। তা সেই জন্য বলছে ও বাবা আমি জানি না। ডাকাত জিজ্ঞাসা করছে, বলে ছেলেটার নাম কি? বলে ও বাবা আমি জানি না, ভাগবত জানে। বলে তার গায়ে কত টাকার গহনা থাকে? বলে আমি জানি না, ভাগবত জানে। এই কথা বলতে বলতে টুক করে আগের দিনে যারা ভাগবত পাঠ করতো একটা গামছা নিয়ে আসতো, 2 ভাঁজ করে পেতে দিত, মায়েরা চাল ডাল কলা আলু টাকা পয়সা দেয়। আর সে কাঁপতে 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 টুক করে বসে গামছা 4 মুঠ ধরতে যাবে, 1 মুঠ ছেড়ে গেছে, আর 3 মুঠ ধরে ছুটে পালিয়ে গেছে। হরিদাস বলে কোথায় গেল? এই মাত্র এখানে কাঁপছিল। ও চাল আলু কলা ছড়িয়ে ছড়িয়ে গিয়েছে, যেখানে বন্ধ হবে সেখানে গিয়ে উঠেছে। যখনই পাঠক মশাই বাড়িতে ঢুকেছে, এমন সময় পাঠক মশাই স্ত্রী বলছে, ওগো তুমি আসলে তোমার চাল কলা কই, আলু কই, ডাল কই, পয়সা কই? বলো তো পিছনে আসতে, তুমি দরজা বন্ধ করো। যখনই দরজা বন্ধ করতে যাবে ঠেলে হরিদাস। পাঠক মশাই বলে ও বাবা তুমি আমার এখানে এসেছো? বলে পাঠক মশাই যদি এখানে থাকে আমি মাঠে বসে মার খাবো নাকি? আপনারা বলুন, আমি যদি ছুটে কীর্তন করতে করতে ছুটে যে বাড়ি বসতে দিয়েছে সেখানে পালিয়ে যাই, আপনারা পিছনে পিছনে যাবেন যে কি হয়েছে, মাথা গরম হয়ে গেল নাকি দেখে আসি একবার। বারবার মাইক বন্ধ হয়ে যাচ্ছে, চিৎলে অভিনয় করতে হচ্ছে, দেখি মাথা গরম হয়ে গেছে কি গলার ব্যথা হচ্ছে, যাবেন না? বলে ও বাবা তুমি আবার এখানে এসেছো? বলে কাপ বন্ধ করো, আগে বলো ছেলেটার নাম কি? যার বলে আমি। পাঠক মশাই স্ত্রী বলছে 1 ঘটি জল দেন। 1 ঘটি জল হাফ খেয়েছে, আর বাকিটা ছিল মাথায় ঢেলে দিয়েছে। বলে সত্যি কথা বলো ছেলেটার নাম কি? বলে ও বাবা আস্তে আস্তে মনে পড়ছে। বলে কি? বলে ছেলেটার নাম গোপাল কৃষ্ণ। তার গায়ে কত টাকার গহনা থাকে? বলে 9 লক্ষ টাকার। তার বাবার নাম কি? নন্দ মহারাজ। মায়ের নাম কি? যশোমতী। কোথায় থাকে? নন্দগাঁয়। কাদের সঙ্গে গরু চড়াতে যায়? শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মঙ্গল মধুমঙ্গল সুবলাদি। কোথায় গরু চড়াতে যায়? বৃন্দাবনের বনমাঝারে, যমুনার তীরে। বলে ঠিকানা ভুল দিচ্ছ না তো? যদি ঠিকানা ভুল দাও সে কচু কাটা করে রেখে যাবে। বলে না বাবা এতগুলো কথা তুমি মনে রাখতে পারবে না, তুমি 2টো জিনিস মনে রাখো। কি? কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, আমার কৃষ্ণ বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, আমার কৃষ্ণ বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, আমার কৃষ্ণ বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, আমার কৃষ্ণ বৃন্দাবন। বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, আমার কৃষ্ণ বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, আমার কৃষ্ণ বৃন্দাবন। যাব কৃষ্ণ কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন। তারাবতী, তারাবতী এ কি তুমি কাঁদছো? কাঁদবো না। এত সুন্দর ভাগবতী ও আসরটা মুহূর্তের মধ্যে শেষ করে দিলে, কান্না ছাড়া আর কি আছে বলো? বলে শোনো আমি বৃন্দাবনে যাব। হ্যাঁ কি বললে? বৃন্দাবনে সত্যি যে বলছো বৃন্দাবনে যাবে?
হ্যাঁ হ্যাঁ, তুমি তো তোমার বাবা মায়ের সঙ্গে ছোটবেলায় অনেকবার বৃন্দাবনে গিয়েছো পায়ে হেঁটে। তা পায়ে হেঁটে বৃন্দাবনে গেলে কতদিন সময় লাগে গো? বলে 1 মাস সময় লাগে। ঠিক আছে, তুমি 1 মাসের মতো খাবার তৈরি করে দাও আর জল টল দাও, আমি বৃন্দাবন যাব। তারাপতির মনে কি আনন্দ। ভাগবতে গিয়েছে, চুরির লোভে গেলেও তো ভাগবত কথা মুখে বলেছে, কিছুটা চুরি বৃত্তি নিবৃত্তি হয়েছে, আর আজকের আবার বৃন্দাবনের নাম করেছে। আমার মন বলছে কৃষ্ণ ভক্ত হবেই হবে। খাবার তৈরি করে দিয়ে বলছে, শোনো স্বামী, 1 মাসের খাবার তৈরি করে দিয়েছি, বেশি খাবে তো কম খেও, আর কম খাবে তো বেশি খেও। এ কথার অর্থ কি বাবু? বেশি খাবে তো কম খেও। কোনো জিনিস আপনি বাজার থেকে নিয়ে গেছে, মা যদি কম কম করে রান্না করে অনেক দিন চলবে, আর বেশি বেশি করে রান্না করে বেশি বেশি দিন খেলে সুগারে পরিণত হবে। আর ডাক্তারখানা গেলে দিনের বেলা 1 মুঠো চাল আর রাত্রিবেলা পাতলা পাতলা রুটি, এদিকতে দেখলে ওদিকতে ভুবন দর্শন দেখা যাবে। চলে যাচ্ছে বৃন্দাবন, কে? হরিদাস। যাকে দেখতে পায় বলে, ওগো বৃন্দাবন আর কত দূর গো? এক পথিক বলছে, বৃন্দাবনে তুমিও যাবে না, আমিও যাব না, জড় শরীরও যাবে না, আগে মনটাকে পাঠিয়ে দিতে হবে। আপনারাও এখানে বসে বসে বৃন্দাবন দর্শন করবেন। চলুন, কে কে বৃন্দাবনে যাবেন হাত তুলুন দেখি। বাহ, সবাই বৃন্দাবনে যাবেন তাহলে। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে অনেক খরচের ব্যাপার আছে, আপনারা এনেছেন তো? আনেননি তো? শুনুন, এই কমিটি দাদারা যেসব টাকা দেবে আমি আপনাদের খরচা করে নিয়ে যাব, তবে আমার একটা স্বার্থ আছে। কি? আমি নিয়ে যাব কিন্তু আর ফিরিয়ে নিয়ে। মায়েরা মনে মনে করছে, ওরে বাবা বলে কি, হ্যাঁ আগে জানলে তো হাত তুলতাম। শুনুন মায়েরা, কেন ফিরিয়ে আনবো না জানেন? এটা হলো ভাড়ার বাড়ি, যে বাড়িতে আছে, আর আমি যেখানে নিয়ে যাব ওইটা আপনাদের আসল বাড়ি, ভগবানের চরণ, ভগবানের চরণার বৃন্দ, গোলক বৃন্দাবন। সেখানে গেলে আর আসতে ইচ্ছা হবে না, আর আসতে চাইবে না। তাই নিয়ে গিয়ে, আমি জানি মা হাঁটুতে কোনো কষ্ট হয়, কিন্তু ভাগবতের আসরে পা ছড়িয়ে বসতে নেই, পা তো দেখতে নেই, ঢাকা দিয়ে বসতে হয়। একটু ঘুরে টুরে বসুন। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। তাহলে এইবার সবাইকে নিয়ে বৃন্দাবনে চলে যাচ্ছে কে? হরিদাস। ও হো হো বৃন্দাবনে 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 তামার দেখবি যদিয়া, বৃন্দাবনের আমার দেখবি যদিয়া, বৃন্দাবনের আমার কানু দেখবি যদি আয় আয় আয়। সখা সনে খেলেছে খেলা, ও সখা সনে খেলছে খেলা, সখা সনে 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 সনে, সখা সনে খেলছে খেলা, সখা সনে সখা সনে, সখা সনে খেলেছে খেলা, ও সখা সনে খেলছে খেলা, কি মজা রে ভাই ভাই ভাই। বৃন্দাবনে রামার কানে দেখবি যদি আয়, বৃন্দাবনের আমার কানু দেখবি যদি আয় আয় আয়। বৃন্দাবনে শ্যামের বাঁশি,
শুনবি যদি আয় 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 মধুর মধুর রাধা গাইবি যদি আয় বৃন্দাবনে শ্যামে বাসি শুনবি যদি আয় 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 মধুর মধুর রাধা গাইবি যদি সখা সানে খেলছে খেলা ও সকাশনে খেলছে খেলা ও সখা সানে খেলছে খেলা ও সকাশনে খেলছে খেলা কি মজা রে ভাই 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 বৃন্দাবনে রাম তাই গৌর হরি হরি বল বৃন্দাবনে আমার কানু দেখবি যদি আয় আয় আয়। বলো রাধে 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 বলো রাধে তাই বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলিয়ে রাধা রানী কি বলিয়ে রাধা রানী কি এতগুলো ভক্ত আর একটুখানি জয় বলে কি হয় মনে আনন্দ পাওয়া যায় আচ্ছা বাবারা যে কজন আছি এদের ব্যাটারি চার্জ ভালো আছে না মায়েদের ব্যাটারি চার্জ ভালো আছে একটু দেখা যায় বাবারা একবার বলুন তো বলিয়ে রাধা রানী কি এই যে ও ভাই আমি কি তোমার সঙ্গে কোনোদিন ঝগড়া করেছি তুমি রাধারানীর নামে জয় দিচ্ছ না কেন হ্যাঁ ওই যারা দুটো হাত দিল মেরুন কালারের জামা পরে আছে যে ভাই বলো রাধা রানী কি তুমি কথা বলতে পারো না ভাই বলতে পারো না কানে শুনতে পাচ্ছ রাধারানী বলছো না কেন তুমি হিন্দু নয় তুমি রাধারানীকে ভালোবাসো না বলো একবার চিৎকার করে গলা ফাটিয়ে রাধা রানী কি সবে একটুখানি মুখ খুলেছে বৃন্দাবনে তুমি এসেছো হরিনাম এত ভালোবাসো সেই থেকে দেখছি মন প্রাণ দিয়ে শুনছো তুমি অন্যমনস্ক হওনি আর রাধারানীর নামে জয়ধ্বনি না দিলে তিনি যে রাগারাগি করবেন আরেকবার সবাই মিলে রাধা রানী কি মায়েরা এইবারে বলুন রাধা রানী কি শুনুন মায়েরা আপনারা যখন ঝগড়া করেন না আমাদের নবদ্বীপে শব্দ পাওয়া যায় আর এখানে হরিনাম আমি অত দূর থেকে এসে জয় বলছি আমার লজ্জা নেই আর আপনারা বলুন মানে রাধা রানী কি বাহ বৃন্দাবনে যেতে যেতে বৃন্দাবনে পৌঁছে গেছে হরিদাস খাবারগুলো যা দিয়েছিল 1 মাসের খাবার 15 দিনে শেষ করে দিয়েছে কেন বলুন তো ওই যে 9 লক্ষ টাকার গহনা চুরি করতে যাচ্ছি কম আনন্দের ব্যাপার আর 15 দিন কিভাবে কি চাইবে ব্রজগুলি ভাষা জানে না কারোর কাছে কি চাইতে হবে জানে না ক্ষুধায় তৃষ্ণায় ক্ষুধায় জটার চলে যাচ্ছে তৃষ্ণায় কণ্ঠ শুকিয়ে আসছে পা চলতে পারছে না 1 মাস ধরে হাঁটছে ওগো বৃন্দাবনে কি আমি পৌঁছে গেছি একজন বলল হ্যাঁ এটাই তো বৃন্দাবন উত্তরপ্রদেশ হরিয়ানা আর রাজস্থান 3টে রাজ্য নিয়ে 84 ক্রোশ বৃন্দাবন তার মধ্যে আবার যমুনার ধার ধরে 3 ঘন্টা ভ্রমণ করতে পরিক্রমা করতে হবে তার নাম পঞ্চক্রোশী বৃন্দাবন আর 6 ঘন্টা পরিক্রমা করতে হবে তার নাম হলো গিরি গোবর্ধন পর্বত 6 ঘন্টা জোরে জোরে হাঁটলে তবে পরিক্রমা করা যায় বৃন্দাবনের মহিমা শুনলে অবাক হয়ে যাবেন প্রত্যেক গাছের শাখা প্রশাখার নিচের দিকে নেমে আছে কেন
এখান থেকে যত ভক্তরা যায় তাদের চরণধুলো পাওয়ার জন্য এই বৃক্ষগুলো মুনি ঋষি বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছেন, বৃন্দাবনে অবস্থান করছে ভগবান প্রেমময়ী রাধারানীর লীলা দর্শন করার জন্য। শ্যামকুণ্ডে পঞ্চপাণ্ডব 5টা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য শ্যামকুণ্ড বাঁকা আর রাধাকুণ্ড চতুর্ভুজ। আরও অনেক মহিমা আছে। মুরগির দিকে বগেরা যেমন মাঠে মাঠে চড়ে বেড়ায়, সেইখানে ময়ূরগুলোও চড়ে চড়ে বেড়ায়। কার্তিক মাসে প্রত্যেক বছর কার্তিক মাসে আমি যাই, আপনারা যাবেন, ঠিকানা নেবেন, যাবেন। বৃন্দাবনের শোভা দর্শন করলে আপনাদের ভক্তি জন্মাবে না যে রাধারানীর রাজ্যটা কেমন জিনিস। বৃন্দাবনে গেলে কেউ অভুক্ত থাকে না, বানর থেকে শুরু করে রাজারা পর্যন্ত সবাই প্রসাদ পায়। বৃন্দাবনে যাবেন, দামোদর মাসে তীর্থধামে ধামে বাস করা মানে কোটি জন্মের স্বীকৃতি না হলে হয় না। আপনারা যাবেন, সবাই যাবেন, যাদের যাদের সামর্থ্য আছে চলে যাবেন। নিতাই গৌর হরি। ঠিক এমতি সময়ে দ্বাদশ রাখাল বালক যাচ্ছে। হরিদাস বলছে, এই যে তোমাদের মধ্যে কৃষ্ণ কার নাম গো? কৃষ্ণ কার নাম? বলে না না, কৃষ্ণ তো এখানে নেই, এদের গায়ে তো 9 লক্ষ টাকার গহনা নেই, হাতে বাঁশি নেই, মাথায় ময়ূর পাকা নেই। দ্বাদশ রাখাল বালক বলছে, এখানে কৃষ্ণ আসবে না। কেন জানো? রাধা ভজন করলে, কোলগেট কিনলে যেমন ব্রাশ ফ্রি পাওয়া যায়, এখন কোলগেট কিনলে ব্রাশ ফ্রি দেয় না। আর রাধা ভজন করলে প্রেমময়ী রাধারানী খুশি হয়ে তার রাধারানীকে কৃষ্ণকে যার কাছে পাঠিয়ে দেবে, তবে কৃষ্ণ তার নইলে না। তুমি রাধা ভজন করো। হরিদাস বলে, আমি তো শুধু ঠিকানা নিয়ে এসেছি, আমি বদ্ধ ডাকাত ছিলাম, আমি রাধা ভজন কেমন করে জানবো? তাই হে বৃন্দাবনবাসীরা, আপনারা আজকে বৃন্দাবনবাসীরা আপনারা পায়ের ধুলো দেন, আমি যেন রাধা ভজন করতে পারি, যে ভজনে কৃষ্ণ স্বয়ং ছুটে আসবে আমার কাছে, সেই আশীর্বাদ আমার করুন। মায়েরা, তাহলে একটু হিন্দি ভজন হোক, রাধারানী কীর্তন হবে। মিছরি সে মিঠা বল হামারি রাধা রানী কো, মিছরি তাই গৌর আনন্দ হরি হরি বল। রাধা রানী কো, मिश्री से मीठा बोल हमारी राधा रानी को, मिश्री से मीठा बोल हमारी राधा रानी को, ओ राधा रानी को हमारी श्याम प्यारी को, ओ राधा रानी को हमारी श्यामा प्यारी को। আস্তে মায়েরা, আপনারা অল্প করে ঘোমটা দিতে চাচ্ছেন না, লজ্জা পাচ্ছেন। কেননা ঘোমটা দেওয়া আমরা ছেড়ে দিয়েছি, অভ্যাস নেই। শুরু থেকে বিয়ের থেকে যদি ঘোমটা দেওয়া থাকতো তাহলে এই লজ্জাটা থাকতো না। সারা জীবন খুলে রেখে রেখে অভ্যাস হয়ে গেছে। হালকা কাপড় মাথায় দিলে আমাদের অনেক বোঝা মনে হয়, কিন্তু প্রেমময়ী রাধারানীর রাজ্যে সবাই একদম বুক পর্যন্ত ঘোমটা। ওই অবস্থা তারা যাবে। ओ राधा रानी को हमारी क्षमा प्यारी को, ओ राधा रानी को हमारी क्षमा प्यारी को, मिछरी से आहा मिछरी से ओहो मिछरी से मीठा बोल हमारी राधा रानी को, मिछरी से मीठा बोल हमारी राधा रानी को, श्यामा प्यारी को, राधा रानी को हमारी क्षमा प्यारी को, मिश्री से मीठा बोल हमारी राधा रानी को, मिश्री से मीठा। लंबे लंबे बाल हमारी राधा रानी को, लंबे लंबे बाल हमारी राधा रानी को, लंबे लंबे बाल हमारी राधा रानी को, बालों में आहा बालों में ओहो
बालों में लाली फूल घुसाई राधा रानी को बालों में लाली फूल लगाए राधा रानी के बालों में लाली फूल लगा दे राधा रानी को ओ पतले पतले होठ हमारी राधा रानी को पतले पतले होठ हमारी राधा रानी को ओ पतले पतले होठ हमारी राधा रानी को पतले पतले होठ हमारी राधा रानी को होठों से आहा होठों से ओहो होठों से लाली लाल लगाई राधा रानी को होठों से लले लल लगाए राधा रानी को होठों से लाली लाल लगाए राधा रानी के हरि हरि बोल हमारी राधा रानी को ओ मोटे मोटे नील हमारी राधा रानी को मोटे मोटे मिल हमारी राधा रानी को ओ मोटे मोटे नील हमारी राधा रानी को ओ मोटे मोटे मिल हमारी राधा रानी को नैनों में आहा नैनों में ओहो नैनों में बोलते को हेलो में लेके फूल लगा ले राधा रानी को नैनों पे बैठे सब हमारी राधा रानी के ओ गोरे गोरे होंगे हमारी राधा रानी को गोरे गोरे अंग हमारी राधा रानी को ओ गोरे गोरे होंगे हमारी राधा रानी को गोरे गोरे अंग हमारी राधा रानी को अंगों में आहा अंगों में ओहो अंगों में लाली हरी पलाई राधा रानी को अंगों में मीठे फूल लगा ले राधा रानी को चिड़ी से मीठा बोल हमारी राधा रानी को ताई बोल हरि हरि बोल हमारी राधा रानी को मिश्री से मीठा बोल हमारी राधा रानी के मिश्री से मीठा बोल हमारी राधा रानी को बोलिए राधा रानी की रस रसेश्वरी की बाके बिहारी लाल की বৃন্দাবনবাসী কি এবার পরবর্তী দল আসবে আমি আপনাদের চরণ থেকে বিদায় নেব তবে লীলাটা মিল করে দিয়ে তবে যাব তার আগে যাব এবার যখন রাধা ভজন করছে প্রেমময়ী রাধারানী শ্যাম সুন্দর বলছে এই যে বধুয়া তোমাকে ডাকছে কৃষ্ণ বলছে কেন আমার নাম ধরে তো একবারও ডাকেনি তোমার ভজন করলো তোমার রাজ্যে যে কি সিস্টেম আমি জানি না তোমার ভজন করছে আর তুমি না গিয়ে আমাকে পাঠাচ্ছ বলে আমার ভজন যারা করে আমি খুশি হয়ে যার কাছে পাঠাবো তোমাকে তার কাছে যেতে হবে কারণ এই রাজ্য আমার তোমার নয় ঠিক আছে রাজ্যের রাজা যা বলবে প্রজা থেকে তাই শুনতে হবে ভগবান কৃষ্ণচন্দ্র এসে হরিদাসের সম্মুখে দাঁড়িয়েছে হরিদাস বলে এই তোমার নাম কি বলে আমার নাম কৃষ্ণ কৃষ্ণ বলছে তোমার নাম কি গো বলে আমার নাম হরিদাস বলে বৃন্দাবনে কেন এসেছো বলে ডাকাতি করবো বলে তাহলে শোনো তুমি যদি ডাকাত হও না আর আমি হলাম ডাকাতের বাধা বুঝতে পেরেছ হরিদাস বলছে একদম নড়বে না দেখি তোমার গায়ে 9 লক্ষ টাকার গহনা আছে কি ভালো করে দেখছে বলে পালানোর চেষ্টা করলে গাড়িতে ছুরি আছে এমন চালিয়ে যাবো না বাবার নাম ভুলে যাবে ভগবান বলছে যদি সুইচটা অফ করে দিই অক্সিজেনটা বন্ধ করে দিই যে কটা এসেছে নোট করে সব শুয়ে পড়বে
আর আমার ছুরি দেখাচ্ছ, বলে ডাকাতি করতে এসেছে তো নাও, আমার গায়ে যা আছে নিয়ে নাও, আমি হাত দেবো না, তোমাকে খুলে নিতে হবে। এবার ডাকাত বলছে তার তো বড় বড় চোখ, বলে মাথার মুকুটটা অনেক বড়, সোনার মতো চকচক করছে, সোনা নিশ্চয়ই 9 লক্ষ টাকার গহনা, যাতা ব্যাপার, তাহলে আমি তোমার মাথার মুকুটটা নেব। মাথার মুকুটটা যখন হাতে করে খুলে নিয়েছে, বলছে ভগবান, তোমার মাথায় যতক্ষণ এই মুকুটটা ছিল কত সুন্দর চকচক করছে, তোমার মাথা থেকে যখন আমি হাতে নিলাম সে চকচকে ভাব আর নেই। কোনো সোনার দোকানে গেলে সোনা নয় বলে আমাকে অপমান করে তাড়িয়ে দেবে, এ মুকুট আমি নেব, তাহলে পরিয়ে দাও। আবার পরিয়ে দিয়েছি। বলে এবার কি নেবে বলো? বলে তোমার গলার মালাটা বড় মোটা, ওইটা নেব, খুলে নাও। খুলে নিয়ে বলছে ভগবান গো, ভূষণের ভূষণ অঙ্গ তাহে ললিত বিভঙ্গ। বুঝতে পেরেছেন? ভূষণের ভূষণ অঙ্গ। আমার মায়েরা যে সোনার জিনিস পরে থাকে সুন্দরী হওয়ার জন্য, আর ভগবানের গায়ে যে সোনার জিনিস থাকে ভগবানের অঙ্গ জ্যোতিতে সেই গহনাগুলো আরো চকচকে হয়ে যায়। তাই আমি নেব না। এইবার কি করলো হরিদাস? ভগবানের চরণের নুপুর নিয়ে চলে গেল, তারাবতীকে দিল, তারাবতী ভগবানকে পরিয়ে দিয়ে এখানে মিলন করলো। পরবর্তী দল আসছে, আপনারা মন প্রাণ দিয়ে শ্রবণ করুন। আমার বেলায় যেমন আনন্দের সহিত উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়েছিলেন, এনাদের বেলাও তেমনভাবে উলুধ্বনি শঙ্খধ্বনি দেবেন। আপনাদের হরিবাসর যুগ যুগ দিয়ে হোক, কমিটি বর্গ হরিবাসরটাকে ধর্মপথটাকে আগিয়ে নিয়ে যাক, আমি আপনাদের চরণে নিবেদন করলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হয়।